আমি চারজনের কাছে আসার আগে এই মুহূর্তে সরাসরি একবার চলে যাব মেদিনীপুর, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রাদি, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি দেখলাম দিনভর আপনি প্রচুর জায়গাতে দৌড়েছেন, ঘুরেছেন, পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম যে আপনার বকাকে একজন পুলিশ রুমাল হাতছাড়া করলোই না, প্রায় সারাক্ষণ রুমাল নিয়ে চোখ, নাক, মুখ, ঘাড় সবকিছু মুছে গেল, কিন্তু কথার কোনো উত্তর দিল না যে সে সেই জায়গাতে কেন। আমার প্রশ্ন হচ্ছে যে ওভারঅল মানে এই ধরনের ভূমিকা ছিল কেন? মানে পুলিশের হাতেই তো নিয়ন্ত্রণ ছিল যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা, এত বাহিনী, ইতিহাস তৈরি হয়ে গিয়েছে এবছর, এত বাহিনী, এত ফোর্স এসছে এই রাজ্যে, তাহলে সেই ফোর্সকে কাজে লাগানো গেল না কেন? না, মেদিনীপুরে মোটামুটি ফোর্স চারিদিকেই ছিল। কোনো বুথে হয়তো 4 জন, কোনো বুথে 6 জন, কোনো বুথে হয়তো 2 জন ছিল। এবং রাজ্য পুলিশের তাদেরকে এই অর্ডার ছিল যে তারা বুথের 100 মিটারের মধ্যে থাকবে না। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পেলাম যে কলকাতা পুলিশের পোশাক পরে তারা বুথের দরজাটার পাশে দাঁড়িয়ে আছে এবং মানে খুব স্ট্রাইকিংলি সবাই মুখে মাস্ক পরে। এখন তো কোভিড নেই, একটা জায়গাতে গেলাম সেখানেও মুখে মাস্ক, আরেকজন জায়গাতে গেলাম সেখানে তাকে বলতে তিনি মুখের রুমাল বের করে সেই মুখে রুমাল চেপেই সারাক্ষণ থাকলেন, ক্যামেরাতে মুখটা দেখাবেন না বলে হয়তো। আর আরেক জায়গায় গেলাম সেখানে তো পুলিশ দৌড়ে পালিয়ে গেল। মানে তারা খুব ভালো করে জানে যে যারা যেটা করছে সেটা অন্যায় করছে। দরজার পাশে দাঁড়িয়ে যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে খুব সাইলেন্টলি তারা বলে দিচ্ছে যে কাকে ভোটটা দিতে হবে। তারা তো ওখানে দাঁড়াবার দরকার নেই, তারা তো জানে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো পাল্টা অভিযোগ যে সুন্দর পুলিশের তত্ত্বাবধানে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল মেদিনীপুরে, আপনি ইচ্ছে করে গিয়ে সেখানে পরিস্থিতি উত্তপ্ত করেছেন, জোর করে ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করেছেন। শান্তিপূর্ণ তো মিছিল, শান্তিপূর্ণ তো হ্যাঁ শান্তিপূর্ণই তো হবে। পুলিশ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, বলে দিচ্ছে কাকে ভোটটা দিতে হবে, শান্তিপূর্ণই তো ছিল। আমি তো তাই সেটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। আমি তো অশান্তি করবই যখন দেখব যে লাইনে দাঁড় করা মহিলা বা পুরুষদেরকে বলে দেওয়া হচ্ছে কোথায় ভোট দিতে হবে, দরজার পাশে দাঁড়িয়ে কাজগুলো দেখছেন আর তদারকি করছেন। এই ফ্রি সার্ভিস দিতে তো কেউ বলেনি, তাই না? তো অশান্তি তো করতে আমি গেছি, কারণ অশান্তি কত পরিবেশ তারা মানে শান্তিতে তারা এই কারচুপিটা করছিল আর কি। আমি যাওয়াতে তাদের অসুবিধা হয়ে গেল। আমি আজকে সকালবেলায় আমি যখন শুরু করলাম, আপনাদের চ্যানেল সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন। হঠাৎ করে খড়গপুর গ্রামীণ যেতে সে হিন্দি সিনেমার মতো আমাদের অ্যাডিশনাল এসপি উনি আমার সামনে এসে গাড়িটাকে আটকে দিলেন। মানে আমি যেন একটা কোনো ক্রিমিনাল। শেখ শাহজাহানদের তো কোনো শাস্তি হয় না, কিন্তু আমি একজন ক্রিমিনাল, আমার সামনে গাড়ি আটকে দেওয়া হলো। এবং গাড়ির পেপার কোথায়, আজ যেন আমি গাড়ির পেপার ছাড়া যাচ্ছি। তো এবং সঙ্গে সঙ্গে ওই গ্রামের যত মানে গ্রামের লোকও নয়, আমি পরে শুনলাম সেটা গ্রামের লোকও ছিল না, ঠিক সেই সময় তো তারা কিন্তু আবার জমায়েত হয়ে গেল। তারা আবার চিৎকারও করতে শুরু করে দিল, গো ব্যাক। আরে গো ব্যাক কোথায় যাবো রে বাবা? পশ্চিমবঙ্গ তো আর আফগানিস্তানে নয়, পাকিস্তানে নয়, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষে। তোদের কথা শুনে কি গো ব্যাক করবো নাকি? লোকসভার প্রার্থী আমি, যেখানে খুশি সেখানে যাব। পুলিশের সেই মুখ পুড়লো, নাটক করতে এসেছিল মমতা ব্যানার্জির নির্দেশে বোধহয়, বা অভিষেক ব্যানার্জির নির্দেশে। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী যিনি জুন মালিয়া তাকে তিনি তো কোথাও সেরকম কোথাও যাননি, তিনি বিশেষ কোনো বাধার মুখে পড়েননি এবং তিনি খুব অল্প সময়ের জন্য বেরিয়েছিলেন। এবং সেখানেও তিনি অভিযোগ করেছেন যে একটা বুথে ছাপ্পার খবর দেওয়া হচ্ছিল, আপনারা সেটা বিজেপি দেওয়াচ্ছিল এবং সেটাকে উনি গিয়ে আটকে দিয়েছেন, তারপর উনি আবারও বাড়ি ফিরে গেছেন। তা ওনাকে তো এত বেশি ঘুরতে হয়নি। তো শাসক দল বলছে তাহলে অগ্নিমিত্রা পালকে এত ঘুরে এত খুঁজে বার করতে হচ্ছে কেন? ওনাকে ঘুরতে হয়নি কারণ উনি সরকারের পক্ষ থেকে ছাপ্পা মারার কাজটা তো সরকারই করছে। লোকসভার ভোট তো, বিধানসভা হলে অন্য কথা ছিল।
লোকসভার ভোটে ছাপ্পা তো মারতে হবে, কারণ মোদিজির ভোটে তো সারা পশ্চিমবঙ্গের মানুষ মোদিজিকেই ভোট দেবে। তাই এখানে আমার যে অপোনেন্ট, তাছাড়া তিনি নায়িকা, তিনি রোদে বেরোনো টেরোনো এগুলো তার একটু রেস্ট্রিকশনই আছে, সুতরাং তিনি কেন বেরোননি তার তো আনসার আমি দিতে পারবো না, সেটা তো তিনিই দেবেন। আমাদের এটা লড়াই, আমাদের এটা যুদ্ধ, আমাদের এটা শুধু লোকসভার ভোট নয়, আমাদের এটা বাঁচা মরার লড়াই। এবং আপনারা দেখেছেন যে দুদিন আগে আমাদের এক কার্যকর্তা, তার মাকে খুন করা হয়েছে কাঁথিতে। এইখানেও আজকে অত্যাচার চলছে। আজকে রাতটাও কিভাবে কাটবে আমার কার্যকর্তাদের আমরা সেটাও কিন্তু জানি না। সারা রাত হয়তো আমাদের জেগে থাকতে হবে, কারণ কি টিএমসির অত্যাচারের আগে হচ্ছে পুলিশের অত্যাচার। লাস্ট 4 দিন ধরে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে আমাদের যারা কি লিডার্স, যারা ভোটটা করাবে তাদেরকে বাড়ি থেকে তুলে এনে অ্যারেস্ট করছে, ইনক্লুডিং আমার পোলিং এজেন্ট। পোলিং এজেন্টের আগের কেস হঠাৎ এক ইলেকশনের আগের দিন মনে পড়লো। আমার যারা ভোট করাবে লিডার্স, তাদের যে কেস আছে সেটা ঠিক ভোটের আগের দিন মনে পড়লো। কি কোইন্সিডেন্স, ওয়ান্ডারফুল, দারুণ কোইন্সিডেন্স। তো আমরা কোনো ঘাসে মুখ দিয়ে চলি না, এটা আমাদের জন্য বাঁচা মরার লড়াই। আমার টিএমসি অপোনেন্টের বাঁচা মরার লড়াই নয়, তিনি তো হেরেই গেছেন। তিনি তো বলছেন আমি তো এমএলএ থাকবই, আমি তো এমএলএ থেকেই যাব, সুতরাং উনি তো মেনেই নিয়েছেন। কিন্তু আমাকে জিততে হবে, কারণ জিততে হবে, কারণ মেদিনীপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমাকে জিততে হবে কারণ আমার কার্যকর্তারা আমার দিকে তাকিয়ে আছে, সেজন্য আমাকে জিততেই হবে। সেজন্য আমি সারাক্ষণ আজকে রাস্তাতেই ছিলাম। বেশ, অনেক ধন্যবাদ অগ্নিমিত্র পাল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী। অগ্নিমিত্র পাল বলছেন আমাকে থাকতে হবে কারণ অনেক খবর ছিল সেই জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ময়দানে কোনো প্রার্থী থাকলেন, কোনো প্রার্থী থাকলেন না, তার থেকেও বড় কথা হয়ে দাঁড়ালো, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে, পুলিশের অসাধারণ এক ভূমিকা। আমি সরাসরি আসছি